এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুধী, দেশ বিদেশ থেকে যারা আজকে আমাদের অনুষ্ঠান মালা দেখতেছেন, সকলকে মোবারকবাদ, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়ায় কয়েকদিন একটু অসুস্থ থাকাতে আমি আপনাদের মাঝে আসতে পারিনি। আজ থেকে ইনশাল্লাহ থেকে আবার আল্লাহ যতদিন সুস্থ রাখে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। সবাইকে মোবারকবাদ, অভিনন্দন। সবাই ভালো থাকুন, যে যেখানে আছেন, যে অবস্থানে থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের দপ্তরে কামনা করি। আমাদের মাঝে আজকে উপস্থিত হবেন জনাব হজরত মাওলানা হাসান সিরাজি সাহেব, মাওলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব এবং অন্যান্য ওলামা ইকরাম, আলহাজ মাওলানা তাজুল ইসলাম সাতপুরি সাহেব। তিনি আশা করি থাকবেন ইনশাল্লাহ। অর্থাৎ আল্লাহ যাদেরকে সুযোগ করে দেন, আল্লাহ সবাই থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, এতদিন আপনাদের মাঝে মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব, জনাব হজরত মাওলানা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব আপনাদের প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন। এই জন্য আমার পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ, অভিনন্দন। আমি ইনশাল্লাহ আজিজ আগের চাইতে অনেকটাই সুস্থ ইনশাল্লাহ। কিছুদিন শারীরিক অসুস্থতা ও জ্বরের কারণে আপনাদের মাঝে আসতে পারি না। ইনশাল্লাহ এখন সুস্থ, আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানিতে ইনশাল্লাহ আজিজ সুস্থ। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকেই আমার সুস্থতার কথা জানতে চেয়েছেন, সবাইকে মোবারকবাদ, অভিনন্দন। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকেই প্রশ্ন ইনশাল্লাহ করতেছেন। আপনাদের প্রশ্নগুলি কমেন্টসের মাধ্যমে করতে থাকেন। বাদ বাকি আলোচনা ইনশাল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। শেখ উজ্জ্বল ভাই ইরাক থেকে, যে ইনশাল্লাহ দোয়া করি যেখান থেকে দেখতেছেন, দেশ বিদেশ থেকে প্রবাসী ভাইরা আমাদের অনুষ্ঠানগুলি প্রতিনিয়ত দেখে থাকেন, সবাইকে মোবারকবাদ, অভিনন্দন যে আপনারা আপনাদের শতব্যস্ততার ভিতরেও এই কঠিন সময়ে, মহামারীর সময়ে, এই কঠিন পরিস্থিতিতেও আপনারা আমাদের অনুষ্ঠানগুলি নিয়মিত দেখে যাচ্ছেন। এই জন্য আপনাদেরকে শুকরিয়া। আপনাদের প্রতি আমরা রোজ টিভি অনলাইনের মাধ্যমে এবং রোজ টিভি অনলাইন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ। অনেকেই যা প্রশ্নের দিকে চলে যাচ্ছি, অনেকে জানতে চেয়েছেন। আমার এক ভাই ফিরোজুর রহমান ভাই জানতে চেয়েছেন, হুজুর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাজার শরীফ ভাঙতে পাঠিয়েছিলেন, ওহাবিরা দলিল দেয়, হাদিসের বিস্তারিত জানতে চায়। দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কবরগুলি ভাঙতে পাঠিয়েছিলেন, কবরগুলি ছিল খ্রিস্টানদের কবর। খ্রিস্টানদের কবর ছিল, এটা অপ্রয়োজনীয় কবর, যেগুলা অনেক উঁচুতে, অর্থাৎ খ্রিস্টানদের প্রথা অনুযায়ী তৈরি করা ছিল। আর আপনারা জানেন যে খ্রিস্টানদের প্রথা তো আমাদের ধর্মে এটা বেমানান। কিন্তু কবর, এই হাদিস দিয়ে দলিল সাবিত করে অনেকেই কবর ভাঙ্গার বিষয়টা সাবিত করেন। আসলে বিষয়টা ওই ধরনের না। আমি বলছি ফিকহি মাসালাতে ফুকাহে কেরামের ভিতরে দুইটা মত আছে। সাধারণ মানুষের কবর যেগুলি, এগুলি কবর উঁচু না করা, অর্থাৎ এগুলা বাধাই না করা এবং এর নির্মাণ না করাটাই উত্তম। কিন্তু সাধারণত যাদের ঐতিহাসিক দৃষ্টিকোণ থাকে, আউলিয়া কেরাম যারা থাকেন, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ কথা ধরি, আমাদের
বাংলার সুলতান শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদ রহমতুল্লাহ কথা বলি। আজ থেকে 800 বছর আগে তিনারা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন। যদি তাদের কবর সংরক্ষণ না করা হইতো তাহলে তাদের কবরের অস্তিত্ব আজকে আমরা পাইতাম না, তাদের ইতিহাস ঐতিহ্যগুলি। আর তেনারা এত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন যাদের বদৌলত ইসলাম পাইলাম। আমরা তাদের কবরটাকে সংরক্ষণ করতে পারবো না, আর কবরটা সংরক্ষণ করে কিয়ামত পর্যন্ত অসংখ্য মুসলমান জমিন আসবে, তাদের জিয়ারতের সুবিধা করে দিতে পারবো না। এই ধরনের কিছু কিছু যারা আছে এগুলো সব অবান্তর। আমি আগেও বলেছি যে মধ্যপ্রাচ্যের শুধু সৌদ প্রশাসন কর্তৃক, তার আশেপাশে দেশ কর্তৃক যতগুলি দেশ আছে তারা ব্যতীত আরব আজম থেকে শুরু করে পৃথিবীর অন্য অন্য দেশে সমস্ত আউলিয়া ফোকাহা উজামা উলামা নুজাবা সবার বড় বড় সুন্দর সুন্দর আলিশান সৌদ মাজার করে দেওয়া আছে, এবং সাহাবায়ে কেরামেরও মাজার আছে, অনেক নবী আলাইহিস সালামের মাজার আছে। অতএব ফিকি দৃষ্টিকোণ থেকে দুইটা মাসালা। সর্বশেষ সিদ্ধান্ত হলো সাধারণ কবর যেগুলি গোরস্থানে দেওয়া হয় এগুলিতে মাজার স্থাপন করার কোনো সুযোগ নাই, কোনো প্রয়োজন নাই। কিন্তু যাদের অবদান ইসলামে অনস্বীকার্য, অর্থাৎ যাদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, সমস্ত আউলিয়া ওলামা ফুজালা, তাদের মর্যাদার দিকে তাকিয়ে তাদের স্মৃতিগুলি সংরক্ষণ করার জন্য তাদের কবরগুলি স্থাপন করা, বেঁধে রাখা এবং তাদের কবরগুলি সংরক্ষণ করা, জিয়ারতের সুযোগ করে দেওয়া, তাদের সম্মান মর্যাদার দিকে তাকিয়ে এগুলি করা। ফিকহি মাসালাতে দুইটা মতের অভিমত আছে। অতএব যারা শুধু একটা হাদিস দিয়ে দলিল দিয়ে দিচ্ছেন তাদের দলিলটা আমরা গ্রহণ করতে পারবো না। অতএব এটা নিয়ে বিতর্ক আছে, বিতর্ক থাকবে। এখন যারা দলিল দেন তারা অনেক সময় কোরআন শরীফের আয়াতেরও দলিল দেন। যাই হোক, হাফেজ মামা শেখ ফরিদ ভাই জানতে চেয়েছেন, হুজুর তারাবি নামাজের মধ্যে 4 রাকাত পর পর যে দোয়াটা পড়ে সেটা পড়া কি না পড়লে নামাজ হবে কিনা? যে হাফেজ শেখ ফরিদ ভাই, অবশ্যই নামাজ হয়ে যাবে। এই দোয়া পড়াটা মুস্তাহাব। মুস্তাহসান ফতোয়া শামির কিতাবুস সাওমের ভিতরে আসছে, এটা মুস্তাহাব, আপনি পড়তে পারেন। মুস্তাহাব, না পড়লে কোনো সমস্যা নেই। তবে এই সময়টুকুন কিছু সময় বিরতি দেওয়া এটা সুন্নাহ, এই সময় কিছু তাসবিহ তাহলিল করা এটা সুন্নাহ, করবেন ইনশাল্লাহ। আমরা যদি রোজা রেখে তারাবির নামাজ আদায় না করি আমাদের রোজা কবুল হবে কিনা একটু জানাতেন। দেখেন, জনাব আলামিন ভাই জানতে চেয়েছেন আসলে এই রোজা না রেখে তারাবির নামাজ না পড়ে রোজা রাখাটা বিষয়টা। তারাবির নামাজ একটা ইবাদত, রোজা আর একটা ইবাদত। রোজাটা হলো ফরজ ইবাদত, তারাবির নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা। আপনি যদি তারাবির নামাজ না পড়েন রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে মাহে রমজানে রোজা রাখলো এবং তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বর সমস্ত গুনাহগুলি আল্লাহ তাকে মাফ করে দেবে। এই জন্য তারাবির নামাজের অনেক গুরুত্ব, বিষয়টি খেয়াল রাখতে হবে। ইমরান আহমেদ ফান্দাউক দরবার শিব থেকে, জি শুক্রিয়া, ধন্যবাদ ইমরান ভাই। শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙবো না? শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙা লাগবে না। হুজুর আসসালামু আলাইকুম। রকিবুল ইসলাম ভাই, হুজুর আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমার চোখের সমস্যা। আমি চোখে ড্রপ নেই, ড্রপ দেওয়ার ফলে আমার মুখের ভিতরে ড্রপের পানি চলে আসে, সেক্ষেত্রে আমার রোজা হবে কিনা? যদি চোখে ড্রপ দেওয়ার কারণে আপনার এই ড্রপটা মুখের ভিতরে আসলে, যদি মনে হয় যে আপনার এটা কি গলার ভিতর দিয়ে পাকস্থলীতে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। আর যদি মনে করেন যে চোখে ড্রপ দেওয়াতে মুখের ভিতরে আসে, ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা না থাকে, অর্থাৎ আপনার এই গলার হলকম দিয়ে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা যদি না থাকে, তাহলে পরে অসুবিধা নেই। কিন্তু সাধারণত চোখে অথবা কানে ড্রপ দিলে এই ড্রপগুলি অনেকাংশের সময় পেটের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, পাকস্থলীতে চলে গেলে এখানে রোজার সমস্যা হবে, রোজা ভেঙে যাবে। বিষয়টা খেয়াল রাখতে হবে। আর যদি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন যে কম দিলে এই পানিটা পাকস্থলী পর্যন্ত পৌঁছাবে না, আর মুখের ভিতরে যদি আসে তাহলে অবশ্যই এটা থুতুর মাধ্যমে ফেলে দিবে। আলোর পথ এক আইডি থেকে, জি আমাদের নামাজের প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পরে যদি দুরূদ শরীফ ভুলে কিছু অংশ পড়ে ফেলি তবে কি সাহস সেজদা দেওয়া লাগবে? জি জনাব, না, সামান্য পড়লে কোনো অসুবিধা হবে না, সামান্য পড়ে ফেললে কোনো অসুবিধা নেই, সাহস সেজদা দেওয়া লাগবে না। যদি ভিতরে বেশি পড়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে সাহস সেজদার বিধান আছে। মনির জামান ভাই, যারা তাওহিদি জনতা দাবি করে রেসালাতের গুরুত্ব দেয় না, তাদের সম্পর্কে কিছু বলবেন কি? জনাব এমডি মনির জামান ভাই, যারা তাওহিদের
জনতা দাবি করা, তাওহীদি জনতাটা আসলে আমাদের নাম তো মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের দল হচ্ছে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, আমাদের নাম রাখা হয়েছে মুসলমান। আমরা মুসলিম, আসলে মূলত আমাদের পরিচয়টা হলো আমরা মুসলিম। মুসলিম হইতে হলে দুইটা বিষয়ের উপরে অবশ্যই তাকে ঈমান আনতে হবে। প্রথম নাম্বার হলো কালিমাতুত তাওহীদ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কেউ কালিমাতুত তাওহীদ বলেছেন, কেউ কালিমাতুত তাকওয়া বলেছেন। আইম্মা ইকরামের দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে বিভিন্ন কিতাবে এই কালেমার নাম আসছে। অতএব কেউ যদি নিজেকে তাওহীদি জনতা বলেন, আসলে মূলত আমরা শুধুই তাওহীদি জনতা না, আমরা হলো মুসলিম জনতা। অর্থাৎ রেসালাত ও তাওহীদ দোনো অংশ মিলিয়ে আমরা মুসলমান। অতএব শুধু তাওহীদি জনতা বলাটা এটা শোভনীয় না, সুন্দর না। অতএব আমরা মুসলিম জনতা, প্রিয় মুসলিম জনতা, এইভাবেই সবচেয়ে ভালো। তাওহীদি জনতা যারা শুধু আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাসী। দেখুন, আমরা ইসলাম মুসলমান হয়েছি শুধু একত্ববাদের উপর বিশ্বাসী হয়ে না, আমরা মুসলমান হয়েছি তাওহীদ ও রেসালাত দোনো বিষয়ের উপর বিশ্বাসী হয়ে। অর্থাৎ আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদের অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো রেসালাতের অংশ। অতএব তাওহীদ ও রেসালাত দুইটা অংশ মিলেই মুসলমান। অতএব যারা রেসালাতের গুরুত্ব দেয় না, আমি বলবো এটা আপনার কি বলে নৌকা, কিন্তু নৌকার কোনো মাঝি নেই। অতএব নৌকার যদি মাঝি না থাকে তাহলে নৌকা দিকশূন্য হয়ে চলাফেরা করে, ওই নৌকা ঝড়ে বা তুফানে নদীতে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব তাওহীদি জনতা বলাটা এটা দুরূহ না এবং সহি কথা না। আমরা মুসলিম জনতা, এর সাথে রেসালাত ও তাওহীদ দোনোটাকে মিলিয়ে আমরা মুসলমান। রাসেল হোসেন ভাই জানতে চেয়েছেন, হুজুর কেউ বলে নামাজের নিয়ত আছে, কেউ বলে নামাজের নিয়ত নাই, কোনটা সঠিক? জি জনাব রাসেল হোসেন ভাই, নামাজের প্রত্যেক ইবাদতের নিয়ত আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের নিয়তের উপর নির্ভর করে। অর্থাৎ নিয়ত ছাড়া কোনো আমল হবে না এবং নিয়ত ছাড়া কোনো আমল কবুল হয় না। আপনারা জানেন যে আপনি যদি কোথাও চিঠি পাঠান তাহলে অবশ্যই ঠিকানা লাগবে, আর আপনি যদি কোথাও ফোন করেন তাহলে অবশ্যই নাম্বার লাগবে। আপনার নির্দিষ্ট নাম্বার ছাড়া যেমন আপনার নির্দিষ্ট কল বা নির্দিষ্ট ব্যক্তির কাছে যাবে না, তো ঠিক নিয়ত ছাড়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এখন বিষয়টা হলো দুইটা বিষয় না, একটা মৌখিক নিয়ত আর একটা মৌখিক নিয়ত। মৌখিক নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে, এটা না করলে আপনার নামাজ হবে না। বলে কেমন? আপনি এখন কোন নামাজে দাঁড়াইছেন? জোহরে না আসরের নামাজ নিয়ত করলেন, না সুন্নত করলেন, না ফরজ করলেন, কোনটা করলেন আপনি? অতএব আপনাকে আগেই নিয়ত করতে হবে। এটা মৌখিক নিয়ত যদি হয় যে আপনি 2-4 রাকাত আসরের সুন্নত এখন পড়বেন, আলহামদুলিল্লাহ পড়ে ফেলেন, এরপরে ফরজ আদায় করেন, আপনার মৌখিক নিয়ত আছে। যদি মৌখিক নিয়ত করেন এই ক্ষেত্রে দুরূহ আছে। কেউ মৌখিক নিয়ত করলে করতে পারে, কিন্তু মৌখিক নিয়ত করাটা জরুরি না, মৌখিক নিয়ত করাটা হলো জরুরি। আশা করি বুঝতে পারছেন। সাব্বির হোসেন ভাই, হুজুর রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা হবে? জি অবশ্যই হবে। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কোনো সমস্যা নেই। হুজুর সেজদা কয় প্রকার ও কি কি? দেখেন, সেজদাটা মূলত একটাই, একটা হলো আল্লাহর জন্য সেজদা, অর্থাৎ তাওহীদের উপরে সেজদা, উলুহিয়াতের জন্য, আল্লাহর জন্য একত্ববাদের সেজদা। অনেকেই সেজদায় তাজিমি দাবি করে থাকেন, এটা ইসলামের সেই প্রাথমিক সময় অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের জমানাতে এটা প্রচলিত ছিল, কিন্তু আমাদের শরীয়তে এই তাজিমি সেজদাটা সম্পূর্ণ হারাম হয়ে গেছে। অতএব কেউ ইউসুফ আলাইহিস সালামের আয়াত দিয়ে দলিল সাবিত করে যদি কেউ তাজিমি সেজদাটাকে হালাল মনে করতে চান তাহলে এটা ভুল ধারণা হবে। অতএব সেজদা শুধুই আল্লাহর জন্য হবে, আল্লাহর ব্যতীত গায়রে অর্থাৎ গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সেজদা হালাল হবে না। আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সেজদা সম্পূর্ণই হারাম হবে এবং অন্য কারোর জন্য সম্পূর্ণই হারাম হয়ে যাবে। অতএব সেজদা আল্লাহর জন্য। হুমায়ুন কবির ভাই, অনেকদিন পর আপনাকে দেখলাম ভাই। জি ইনশাল্লাহ হুমায়ুন কবির ভাই, আমি অসুস্থ ছিলাম, ইনশাল্লাহ আজিজ এখন সুস্থ আছি, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া সুস্থ। আমার এক ভাই জানতে চেয়েছেন, আমরা জানি আপন বাবা মা হতে আল্লাহ আমাদের অনেক বেশি ভালোবাসেন। দুনিয়ার সন্তান যত অপরাধী হোক, বাবা মা সন্তানের শাস্তি দেখে কখনো সহ্য করতে পারে না। তাহলে কাল আখিরাতের জীবনে
গুনাহ থাকার কারণে তার প্রিয় বান্দাদের কিভাবে শাস্তি দিবেন আর কীভাবেই বা সহ্য করবেন? আল্লাহ এতে কষ্ট লাগবে না? খন্দকার মোহাম্মদ নাসিম ভাই, আসলে আলহামদুলিল্লাহ এটা হলো আপনার মনের এক ধরনের চাহিদা এবং মনের অভিব্যক্তি, এবং কথাটা যুক্তিপূর্ণ, কথা খারাপ বলেন নাই, কথা সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়াশীল, রহমান ও রহিম। আল্লাহ রহমান রহিম, তিনি দয়াশীল, তিনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, এটা স্বাভাবিক, আমরা জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক, এটা জানতে হবে। একজন বাবার যেমন দয়া আছে, একজন বাবার তেমন ন্যায় বিচারও কিন্তু আছে। একজন বাবা সন্তানের মাঝে যেমন সমতা বন্টন করেন, ন্যায় বিচার করেন, ঠিক একজন বাবা মা যেরকম ন্যায় বিচার করেন, আল্লাহও কিন্তু এরকম ন্যায় বিচারই করবে। দেখেন, আল্লাহ দয়াশীল ঠিক আছেন, কিন্তু ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকে আল্লাহ কিন্তু সবার প্রতি ন্যায় বিচার করবে। এক্ষেত্রে ধনী দরিদ্র আল্লাহ কাউকেই কিন্তু বাছাই করবেন না, বাছাই করবেন তার তাকওয়ার উপরে। অতএব আল্লাহ দয়া করবেন, এটা দয়ার আশা থাকাটা এটা ভালো। যেমন আল্লাহ কোরআনে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না নাসিম ভাই? আপনি আল্লাহর প্রতি আপনার যে আশা আছে, বিশ্বাস আছে, আপনি আপনার বিশ্বাসে থাকেন, তবে এই বিশ্বাসে থেকে গুনাহ করার কিন্তু কোনো সুযোগ নেই। আপনি যতই আল্লাহর দপ্তরে বিনয়ী হবেন, আল্লাহ আপনার জন্য ততই দরজা খুলে দেবে। আপনি বিনয়ী যত হয়েছেন আরও বেশি হবেন, যে আল্লাহ আমি আশা করি আল্লাহ আপনি মাফ করবেন। তবে এই মাফের জন্য আপনাকে আরও বেশি বেশি ইস্তিগফার করতে হবে, বেশি বেশি আল্লাহর ইবাদতে আপনার সময় কাটাইতে হবে। যে শুকরিয়া। হুজুর, ঈদের নামাজ যদি জামাতে পড়তে না পারি তাহলে কিভাবে পড়বো, একটু বুঝিয়ে বলবেন? জনাব মোহাম্মদ সিরার হোসেন ভাই, সারোয়ার হোসেন ভাই, আসলে ঈদের নামাজ জামাতে পড়ার সুযোগ যেহেতু সরকার করে দিয়েছেন, অতএব যদি না দিতেন সে হলে ভিন্ন কথা হইতো। যদি সরকার অবশ্যই ঈদের নামাজ বাদ যাইতো না, এই জন্যই মানুষ সারা বছর পর একটা ঈদের নামাজ, এটা সরকার যেভাবেই হোক নিয়ন্ত্রণে রেখে অনুমোদন দিত। আর যেহেতু এখন সুযোগ করে দিছেন, অতএব এখন আর ঈদের নামাজ না পড়লে তো এটা কাজা দোহরানোর কোনো সুযোগ নেই। ঈদের নামাজের সময় নামাজ আদায় করে নিতে হবে, এটা একা একা আদায় করার সুযোগ নেই। এই ঈদের নামাজের জন্য অনেকগুলি শর্ত থাকে, এই শর্তগুলি মেনে ঈদের নামাজ আদায় করতে হয়। ওমর ফারুক মোল্লা ভাই, হুজুর আমি ওমান থেকে, হুজুর নাম আমির হামজা বলেছেন আল্লাহর জিকির নাকি 4টি শব্দ, এছাড়া আল্লাহর জিকির বা শব্দ নেই, আস্তাগফিরুল্লাহ। উনি কিভাবে বলেছেন জানি না, উনি বললে বলতে পারেন, কারণ ওনাদের বক্তব্য তো মাঝে মধ্যে আবার কোরআন সুন্নাহর বাহিরে হয়ে যায়। আচ্ছা যাক, সেটা বক্তার ব্যক্তিগত বিষয়, আমি ওনার ব্যক্তিগত বিষয়ে অভিমত না দিই। আসলে 4টি শব্দ ছাড়া আল্লাহর জিকির নেই, এটা সম্পূর্ণ একটা গুমরাহি ফতোয়া। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড় জিকির। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও। দেখেন, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর যতগুলি নাম আছে, আপনি শুধু, আমরা হয়তো জানি যে আল্লাহ পাকের 99টা নাম কোরআন শরীফে আছে। কোরআন শরীফ ছাড়া তাওরাত, জবুর, ইনজিল, বিভিন্ন সহিফাতে আল্লাহর আরও প্রায় 3000-এর উপরে নাম আছে। এই আল্লাহর গুণবাচক নামগুলি, আল্লাহর সিফাতি নামগুলি, যে কোনো একটা নাম দিয়ে আল্লাহকে ডাকলেই আল্লাহর ডাক, আল্লাহ জিকিরের হক আদায় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের যতগুলি নাম আছে, আপনি কায়দাগুলি অনুসরণ করতে পারেন। কোরআন শরীফের ছোটোকালে আমরা যে কায়দাগুলি পড়েছিলাম, এখানে 99টা আল্লাহ পাকের নাম লেখা আছে। আল্লাহর যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকলেই, আল্লাহর যে কোনো নাম ধরে ডাকলে আল্লাহর হক আদায় হয়ে যাবে। 4টি শব্দ ছাড়া কোনো জিকির নাই, এটা হলো ভ্রান্ত কথা। তবে হ্যাঁ, এই জিকিরের ভিতরে কিছুটা কোনো জিকিরের মর্তবা আলাদা। যেমন আপনি যদি তাসবিহের দিকে যান, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহটা কেউ যদি ফরজ নামাজের পরে 33 বার করে আদায় করে, তার প্রচুর পরিমাণে সওয়াব আছে। আল্লাহ অনেক পরিমাণে গুনাহ দিবে, আল্লাহ নেকি দিবেন, গুনাহ মাফ করবেন। আরেকটা জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম জিকির, আল্লাহ রসুলের সহিহ বুখারীর হাদিস। দেখেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ 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 যে জিকিরটা, এটা হলো বড় জিকির। এখন বিষয় হলো যে আপনি এক একটা জিকিরের এক একটা ফজিলত। দুরূদ শরীফ আপনি যেটা পড়েন, একটা দুরুদের এক এক ধরনের ফজিলত আছে। আপনি নামাজ পড়েন, নফল নামাজের একটা ফজিলত, বেতের নামাজের এক ফজিলত, তারাবির নামাজের আর এক ফজিলত, তাহাজ্জুদের আর এক ফজিলত। আপনি ফরজ নামাজগুলি আদায় করেন, এর আগে পরে সুন্নতগুলি আছে, এগুলো এক এক ধরনের ফজিলত। ফজরের নামাজের একটা ফজিলত।
তো বিষয় হলো যে সালাতুল কুসুফ, সালাতুল তাসবিহ, এরকম অনেকগুলি নামাজ আছে যে সমস্ত নামাজের বিভিন্ন ধরনের ফজিলত থেকে থাকে। এই জন্য অন্য কোনো নামাজকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা স্থূলদর্শিতা, ছোট মনের পরিচয় দেওয়া। আসলেই আমরা বিষয়টা হলো এলেম ও আলেম সমাজ, আমরা এলেমটাকে অর্থাৎ ইবাদতটাকে ছোট করে দিয়ে মানুষকে সংকীর্ণ করে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে আগের যুগের বড় বড় ওলামা ফুজালা যারা ছিলেন তারা কিন্তু এইগুলি দেখতেন না। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বুখারী শরীফ হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তেন। আচ্ছা দেখেন, ইমাম বুখারীর আগেও কিন্তু অনেক মুহাদ্দিস হাদিস লেখছেন, বা অনেক সাহাবায়ে কেরাম কিন্তু হাদিস পড়েছেন বা হাদিস বলেছেন, হাদিস শুনেছেন। কেউ কিন্তু 2 রাকাত নামাজ তারা পড়েন নাই। তাহলে ইমাম বুখারীর চাইতে কি তারা সাহাবেরা কি হাদিসের মর্ম ভালোবাসা কম ছিল? কিন্তু তারা হাদিস লেখার আগে বা পড়ার আগে বা বলার আগে, শোনানোর আগে তারা কিন্তু নামাজ পড়েন নাই। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশা রুজু দিয়ে ফজরের নামাজ একটানা 40 বছর পড়েছেন। তাই বলে কি কোনো সাহাবী তো 40 বছর একাধারে ফজরের নামাজ এভাবে পড়েন নাই, আল্লাহ রসুলের জীবনীতে আসে নাই। তার জন্য তো ইমাম আজম আবু হানিফাকে আমরা বেদাতি বলবো? দেখেন হজরতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ সুদূর ফিলিস্তিন থেকে তিনি চলে যাইতেন ইরাকের বাগদাদে। কোনো মুশকিল আসান না হলে উনি ইমামুল আজমের মাজারে যে 2 রাকাত নফল নামাজ পড়তেন এবং সেখানে জিয়ারত করতেন। জিয়ারত শেষে তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ তার মকসুদ পুরা করতেন। ফতহ শামির মুকদ্দমাতে স্পষ্ট লেখা আছে। তো দেখেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতো একজন বিশ্বখ্যাত মুস্তাহিদ, শুধু মুহাদ্দিস না, মুস্তাহিদ, ফকি, বড় আলিম, যাদের নাম স্বর্ণাক্ষরে মসজিদে নববীতে লেখা আছে রাদিয়াল্লাহু আনহু সহ, তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহের মাজারে তিনি যাইতেন। তিনার বাড়ি ছিল ফিলিস্তিন, তিনি কি বাইতুল মুকাদ্দাসে দোয়া করতে পারতেন না? তাহলে ইমামুল আজমের মাজারে কেন গেলেন? তাহলে উনি কি বেদাত করেছেন, শিরিক করেছেন? এখন বিষয় হলো আমাদের দেশের কিছু স্থূলদর্শী অর্থাৎ সাধারণ জ্ঞান পাপী পৃথিবীতে এগুলো থাকবেই, যারা মানুষকে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে সঠিক সহি বুঝদান করুন, এটা আমরা দোয়া করি। এজন্যই করি যে তারা কথায় কথায় শিরিক আর বেদাতের মাসলা দিয়ে আর নাজাইজ এর ফতোয়া দিয়ে আমাদের মুসলমানদেরকে সংকীর্ণ মনা করে দিচ্ছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমাদেরকে আল্লাহ সহি ও সঠিক বুঝদান করুক। হুজুর, নামাজে একটি আয়াত পাঠ করলে কতটি অক্ষর বিশিষ্ট পড়তে হবে? জনাব, অক্ষরের সাথে আয়াতের কোনো সম্পর্ক নেই। আয়াতটা হতে হবে সর্বনিম্ন 1 আয়াত এবং সেই আয়াতটা হইতে হবে বড় বিশিষ্ট আয়াত, আর সর্বনিম্ন 3 আয়াত, ছোট বিশিষ্ট আয়াতগুলি সর্বনিম্ন 3 আয়াত। এই জন্য কোনো অক্ষরের নির্দিষ্টতা নাই। ছোট 3 আয়াত, বিশিষ্ট 3 আয়াত আপনি কোরআনের যেখান থেকে খুশি সেখান থেকে আপনি আদায় করলেই নামাজ হয়ে যাবে। আর বড় একটা আয়াত আপনাকে দেখে নিতে হবে, সর্বনিম্ন বড় 1 আয়াত আর সর্বনিম্ন ছোট 3 আয়াত। বিষয়টা খেয়াল রাখতে হবে। জনাব হুমায়ুন কবির ভাই, যদি আপনার তেলাওয়াত করতে সমস্যা না হয়, শরীর সুস্থ থাকে, আপনার কণ্ঠে তেলাওয়াত শুনতে। হুমায়ুন কবির ভাই, আসলেই আপনি যদিও আশা করেছেন, আসলে এটা তো লাইভ অনুষ্ঠান, অনেকেই প্রশ্নের আশায় থাকেন, তারপরেও আমি সুযোগ চেষ্টা করব। আমি শারীরিকভাবে আসলেই ক্লান্তি এখনও আছে, ক্লান্তিটা সেরে উঠতে পারিনি, এই জন্য আমি কথাগুলো ধীরে ধীরে বলতেছি। শুকরিয়া, আপনার আশা চেষ্টা করবো ইনশাল্লাহ। মোহাম্মদ গরিবুল্লাহ নুরি ভাই, ইতিকাফ অবস্থায় আজান দিতে পারবে? জি পারবে। আতিক রাব্বি ভাই, আসসালামু আলাইকুম, আপনার জি ইনশাল্লাহ ভালো। আতিক ভাই, সেলিম উদ্দিন কাদেরি ভাই, জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইতিকাফ থাকা অবস্থায় শুধু বিশেষ প্রয়োজনে মোবাইল ব্যবহার করা যাবে কিনা? জনাব, ইতিকাফ অবস্থায় আসলে মোবাইলটা হলো দুনিয়ার প্রয়োজনে, দুনিয়ার প্রয়োজনে মোবাইল ইউজ না করাটাই সবচেয়েই ভালো। এটা এখান থেকে দূরে থাকা ভালো, যেহেতু ইতিকাফটা আল্লাহর রাহে, আপনি 10টা দিন আল্লাহর জন্য সময় দিবেন, অর্থাৎ এই 10টা দিনই আপনি শুধুই মাত্র আল্লাহর রাহে সময়টা কাটাবেন। আর বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে কারোর সাথে কথা বলা ইতিকাফ ভঙ্গির কিন্তু কারণ। অতএব এটা প্রয়োজনের অনুমোদন আমি দিতে পারবো না, যেহেতু শরীয়তের অনেক কিছু ইতিকাফ অবস্থায় নিষিদ্ধ আছে। আর বিশেষ জরুরিয়তার বিষয়টা হলো একবারেই জরুরিয়তার, যেটা না করলেই নয় সেটা ভিন্ন কথা, সেটার জন্য অনেক কিছুই ইসলাম রুখসত দিছে। বিশেষ প্রয়োজনে অর্থাৎ একেবারে না করলে হবেই না, সেক্ষেত্রে করা যেতে পারে। বাবা মারা গেছে, কিভাবে স্বপ্ন দেখা যাবে? মিলন ভাই জানতে চেয়েছেন, বাবা যদি মারা গেছেন, স্বপ্ন দেখার ইচ্ছা থাকে,
তার জন্য বেশি বেশি করে দোয়া করেন, তার কবরের পাশে যা জিয়ারত করেন, ইনশাল্লাহ দেখা হবে। জনাব কুরবান আলী ভাই জানতে চেয়েছেন, হুজুর আপনাকে কয়েকদিন মিস করেছি। জি ভাই, আসলে আমি অসুস্থ ছিলাম, ইনশাল্লাহ এখন সুস্থ। কাজকর্ম চরম বন্ধ, চরম বিপর্যয়ের মধ্যে আছি। জি ইনশাল্লাহ দোয়া করব। জি মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব, আপনাকে লাইভে পেয়ে আমরা আনন্দিত। জি শুক্রিয়া। ইনশাল্লাহ আজিজ, আপনার দোয়া, মুফতি সাহেব দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন। এক ভাই জানতে, জি ইনশাল্লাহ রনি ভাই। জামাল আহমেদ, সুরাইয়া তারকা সম্পর্কে দয়া করে কিছু বলেন। জি জনাব, সুরাইয়া তারকার বিষয়টা একটা হাদিসে মুসনাদে আহমদে আছে। বিষয়টা হলো এটা আমরা তেমন বাড়াবাড়িও না, সারাসারিও না। কিছু কিছু সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ দয়া নাজিল করেন, এটা অনুধাবন করা যায়। অতএব সুরাইয়া তারকার সাথে সম্পৃক্ত হলে যে শিরিক হবে, অনেকে শিরিকের মাসলা দিয়ে থাকবে যে তারকার সাথে ভাগ্যের কোনো বিষয় নাই। কথা ঠিক আছে, আমরা এই সুরাইয়া তারকার সাথে ভাগ্যের কিছু গণনা করব না। যেমন আপনি যদি লাইলাতুল কদরের বিষয়টা জানতে চান, যে লাইলাতুল কদরের আমরা কিভাবে অনুধাবন করব, বুঝবো কিভাবে। দেখেন, লাইলাতুল কদরের কিছু নমুনা হাদিস শরীফে আসছে। কিছু কিছু হাদিসে আসছে সহিহ হাদিসে 27 তারিখে, কোনো কোনো হাদিসে আসছেন মাহে রমজানের শেষ বেজর রাত্রিতে, কোনো কোনো হাদিস আসছে ওই রাত্রিবেলা আবহাওয়াটা এত চমৎকার থাকবে যে খোস খোস লাগবে। দ্বিতীয়ত, ওই দিনের বেলা সূর্যটা এমনভাবে উঠবে যে সূর্য একবারে গরম থাকবে না, প্রখর থাকবে না, আবার সূর্যের কিরণ বেশি থাকবে না, জ্বালাময়ী থাকবে না। তো দেখেন, এরকম কিছু নিদর্শন আছে যেগুলি আল্লাহর রহমতের নিদর্শন পায়। তো সুরাইয়া তারকাটা আসলে আকাশে উদিত হলে আল্লাহ বালা মুসিবত দূর করবেন বা মহামারী চলে যাবেন, এই মর্মের যে আলোচনাটা মুসনাদে আহমদে আছে, এটা আল্লাহর ইচ্ছার উপর আমরা ছেড়ে দিই। হলে হতেও পারে, না হলে নাও হতে পারে। আমরা সম্পূর্ণই আল্লাহর উপর সুপর্দ করি। তবে আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করি যে আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন বালা থেকে, বিপদ থেকে প্রত্যেকটা মানব জাতিকে, বিশেষ করে আমরা মুসলমান যারা আমরা আছি, আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। জি ভাইজান জানতে চেয়েছেন, ভাইজান ফিতরার টাকা দিয়ে ত্রাণ দিলে ফিতরা গ্রহণ হবে কি? জনাব আশরাফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন। ফিতরার টাকা দিয়ে আপনি ত্রাণ দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। ত্রাণ দিয়ে দিতে পারেন, টাকাও দিয়ে দিতে পারেন। ফিতরার টাকার যে খাদ্যবস্তু, এটাও দিতে পারেন। আপনি যেটা খুশি আপনি করতে পারেন। তবে ফিতরার টাকাটা যেহেতু ত্রাণ হিসেবে আপনি দিতে চান, ওটা আপনাকে উল্লেখ করে নিয়তের মাধ্যমে দিয়ে দিতে হবে। ঠিক আছে। কামরুল হোসেন ভাই জানতে চেয়েছেন, হুজুর শবে কদরের রাত্রে আলামতগুলো কি কি? জি জনাব, আমি শবে কদরের রাত্রে আলামতগুলো কিছু কিছু বলেছি। রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই আরামপ্রিয় করে দিবেন যে এই রাত্রের একটা মাধুর্যতা, অর্থাৎ সৌন্দর্যই আলাদা থাকবে। এই রাত্রের বেশি প্রচণ্ড গরম থাকবে না, আবহাওয়া শীতল শীতল থাকবে, অর্থাৎ ঠান্ডাও না শীতও না, ঠান্ডাও না একবারে ঠান্ডাও না গরম না, এয়ার কন্ডিশন সিস্টেম থাকবে। আর দিনের সূর্যটাও হবে একবারে প্রখর না, একবারে জ্বালাময়ী না। অর্থাৎ শীতের সকালে যেমন একটা সূর্য ওঠে, দেখতে অনেক চমৎকার লাগে, আলোটা মিষ্টি মিষ্টি লাগে, ওই জাতীয় থাকবে দিনটাও অনেক চমকপ্রদ থাকবে, রাতও অনেক চমকপ্রদ থাকবে। এরকম আলামতের কিছু কথা হাদিসে আসছে। তো ইনশাআল্লাহ আজিজ বুঝতে পারছেন। হুজুর কারো কাছে 7.5 ভরি আছে, কিন্তু সেটা মাঝে মাঝে ব্যবহার করে, তার মানে ব্যবহারকৃত স্বর্ণ, তাহলে কি স্বর্ণের উপরে জাকাত দিতে হবে? দেখেন, 7.5 ভরি আছে কিন্তু সেটা ব্যবহার করে, অর্থাৎ ব্যবহারটা কেমন, অর্থাৎ গায়ে লাগায়, কানে লাগায়, কোথাও বেড়াইতে গেল, হ্যাঁ, এটার জাকাত অবশ্যই দিয়ে দিতে হবে। আর যদি এটা ব্যবসায়িক থেকে থাকে, তাহলে যদি প্রথমে ব্যবসা করছে, লাভ হয়েছে, মাঝখানে কিছু লস হয়েছে, আবার এটা শেষের দিকে লাভ হয়েছে, এরও জাকাত দিয়ে দিতে হবে। ভাই, মা বাবার কাছে সন্তান কেমন? দেখেন কাউসার ভাই, বাবা মার কাছে সন্তান কেমন হবে এই বিষয়টা তো বলার অপেক্ষা রাখে না। অবশ্যই বাবা মার কাছে সন্তান যেমনটা হওয়া প্রয়োজন। আপনি কিভাবে বোঝাবো আপনাকে, যে পৃথিবীতে আল্লাহ এবং তার রসুলের পরে আপনি যদি কারো হক আদায় করতে চান, তাহলে তিনি বাবা মা। অবশ্যই তার হক আপনাকে কিভাবে আদায় করতে হবে, আল্লাহ এবং রসুলের পরে, বিষয়টা আপনাকে এখন বুঝে নিতে হবে যে আল্লাহ এবং রসুলের পরে
আপনার পৃথিবীতে কেউ যদি আপনার হক প্রাপ্ত হয়ে থাকে তিনি তো আপনার বাবা মা। অতএব বাবা মার সাথে আপনার আচরণটা সেভাবেই হতে হবে যেভাবে আল্লাহ রসুল কি শিখিয়ে দিয়ে গেছেন। আশা করি কোরআন থেকেই বুঝতে পারতেছেন। এরপর হাদিসের অনেক ভাষ্য আছে। আল্লাহ আমাদেরকে বাবা মার খেদমত এবং হক আদায় করার তৌফিক দান করুন। জাকির হোসেন ভাই জানতে চেয়েছেন জমি বন্ধকের সুন্নতি প্রথা সম্পর্কে বলবেন, আর বন্ধকি জমির ফসলের জাকাত জমির খাজনা দিতে হবে। জনাব জাকির হোসেন ভাই, বন্ধকি জমির প্রথা হলো, আসলে বিষয় হলো বন্ধক সিস্টেমটাই আমাদের দেশের যে সিস্টেমে হয় এটা সুদের একটা কারবারি। যেহেতু আমাদের দেশে এটা খাজনা দিতে হয়, সরকারি খাজনা হিসেবে একটা সম্পদ সরকারি কোষাগারে চলে যায়, এক্ষেত্রে অনেকেই সুদের বিষয়টা ধর্তব্য হিসেবে ধরেন নাই। বিষয়টা হলো বন্ধকি জমিনটার সুন্নতি প্রথাটা আপনি যদি নিতে চান তাহলে এইভাবে নিতে পারেন যে আপনি তার কাছ থেকে জমিটা বন্ধক নিলেন, অর্থাৎ সে 1 লক্ষ টাকা আপনার কাছে জমিটা বন্ধক রাখছে। বন্ধকের সময়সীমা নির্দিষ্ট নাই, অর্থাৎ কত বছর আপনি খাবেন, সে টাকা ফেরত দিলে আপনি টাকা জমি ফেরত দিয়ে দিবেন। এর ভিতরে আপনি সুন্নতি প্রথাটা নিতে পারেন এইভাবে যে এই জমিন থেকে যে অর্থ আসে একটা অংশ আপনি তার জন্য বাজেট করবেন, অর্থাৎ এটা আপনি কথার মাধ্যমে সেটা শেয়ার করে নেবেন যে এই ফসল আমি যেহেতু এটা আমার পানি দিতে হয়, সেচ দিতে হয়, এখানে আমার একটা বিরাট খরচা আছে, অতএব 3 ভাগের 1 ভাগ যদি জমির মালিক থাকেন আপনাকে 3 ভাগের 1 ভাগ ফসল আমি আপনাকে দিয়ে দিব, বাদ বাকি সমস্ত ফসলগুলো আমি নিয়ে নেব। এটা একটা প্রথা। অথবা অর্ধাংশ, যেটা বর্গা প্রথা হিসেবে আমাদের দেশে হয়, অর্থাৎ যিনি চষলেন তিনি অর্ধেক নেবেন আর বাকি অর্ধেকটা জমির মালিক নিয়ে নেবেন। এটা একটা সিস্টেম আছে। তবে আমাদের দেশের যে প্রথাটা, যেহেতু জমিন চষতে হয়, এখানে বিরাট একটা খরচ আছে, আর তারপরে খরচার ভিতরে এরপরে আবার সরকার এখান থেকে ট্যাক্স নিচ্ছেন বা যেই খাজনা যেটা নিচ্ছেন, এক্ষেত্রে অনেকেই বর্তমানে সিচুয়েশনে অনেক বন্ধকি প্রথাটাকে অনেকেই হালাল বলতেছেন। যাই হোক, বিষয়টা আমরা সুন্নতি প্রথা যেটা এইভাবে যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে আশা করি ঝামেলা থাকে না। হুজুর, অনেক সময় রোজা থাকার অবস্থায় বমি হয়ে যায়, রোজা হবে? জি হবে, অবশ্যই হবে, সমস্যা নেই। বমি হয়ে গেলে আর কিছু করার নেই। হুজুর, সূরা তারকা সম্পর্কে কিছু বলেন। যে আমি বলেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক লোকজন বলে যে নবী মাটির তৈরি, এটা কি ঠিক কথা? দেখেন হৃদয় আকমাল ভাই, আপনি যদি বিজ্ঞানের দিকে তাকান, আসলে এই সৃষ্টিটা কি ছিল আমি মুক্তাসার বলতেছি। মাটি আর নূর, এটার হিসাবটা আমি পরে আসি। আমি এই সৃষ্টির আলোচনা থেকে ছোট্ট একটু ধরি। আসলে মূলত এই সৃষ্টিটা কিন্তু অস্তিত্বহীন ছিল, অর্থাৎ এই সৃষ্টির কোনো অস্তিত্ব ছিল না। এটা অস্তিত্ব প্রদান যিনি করেছেন তিনি আল্লাহ। আচ্ছা, এই সৃষ্টির কোনো অস্তিত্ব ছিল না। আপনি যদি পৃথিবীতে দেখেন অণুটা আমরা 2 চোখ দিয়ে খালি চোখে দেখি না, এটা আপনার দেখতে পায় বিজ্ঞানীরা, তারা দূরবীক্ষণ বা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অণু দেখেন। এই অণুটাকে আবার অনেকগুলি ভাগে বিভক্ত করার কারণে এই অণুটা হয়ে যায় পরমাণু। দেখেন বিজ্ঞানীরা অণুটাকে বিভক্ত করে আবার এটাকে পরমাণু করেন। এই অণুটাকে 3টা ভাগে ভাগ হয়। এই 3টা ভাগে ভাগ হয়। পরমাণুর একটা অংশ হলো লাইট, অর্থাৎ আলো। এর মানে বিজ্ঞানীরার প্রমাণ হলো, থিওরি হলো যে এই সৃষ্টির, বিজ্ঞানীদের থিওরি থেকে আমরা যেটা বুঝি যে এই সৃষ্টিতে একসময় আসলে কিছুই ছিল না। প্রথম আল্লাহ যেটা অস্তিত্ব দেন সেটা হলো আলো। আল্লাহ প্রথম যেটা অস্তিত্ব দেন সেটা হলো আলো, সেটা হলো আলো। তো এই আলোটা কার আলো? আসলে মূলত আল্লাহ যেটা প্রথম অস্তিত্ব দেন সেটা হলো আলো। হাদিসের যদি আপনি দেখেন, আইম্মা ইকরামের সিদ্ধান্ত যদি দেখেন, সৃষ্টির প্রথমে আল্লাহ মাটি, যারা মাটি বলতেছেন, আসলে মাটির আগে কিন্তু পানি ছিল। পানির থেকে কিন্তু মাটির সৃষ্টি হয়েছে। পানি থেকে মাটির সৃষ্টি হয়েছে। মাটির আগে পানি ছিল। পানির আগে আল্লাহ রাব্বুল আলামিন পদার্থ তৈরি করেছিলেন। সেখান থেকে পানির সৃষ্টি, পানির থেকে মাটির সৃষ্টি, মাটির থেকে এই পাহাড় পর্বত, গাছ, তরু, লতাপাতা, এই সবুজ শ্যামলে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ পর্যায়ক্রমে ধীরে ধীরে। বিষয়টা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। এই নূরটা সর্বপ্রথম যে নূরটা আল্লাহ সৃষ্টি করেছেন, এই নূরের একটা অংশই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূরের একটা অংশ।
এই ব্যাপারে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে চলে যাই তাহলে অনেক লম্বা আলোচনা চলে যাবে। আমি আপনাদেরকে অনেক কিতাব থেকে দেখাইতে পারবো। যেমন নূরের বিষয়ে আমার হাতে, আমার লাইব্রেরিতে একটা কিতাব আছে, মাজমুউ লতিফ উনসি সিবাগি মাউলিদিন নবিল কুদসি, ডক্টর আল্লামা আসিফ ইব্রাহিম কিলানি হুসাইনি রাহিমাহুল্লাহ কিতাবখানা, তিনি আজ থেকে বেশ অনেক বছর আগে তিনি কিতাবটা লিখেছেন। এর ভিতরে প্রায় 30টা রেসালা আছেন মিলাদুন নবীর উপরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মোবারকের উপরে 30টা রেসালা আছে। এর ভিতরে বিশদ আলোচনা, নূরের আলোচনাটা এনেছেন। সৃষ্টির প্রথমে যে নূর সৃষ্টি হয়েছিল এ ব্যাপারে অনেক আইম্মায়ে কেরামের সিদ্ধান্ত আমরা দিতে পারবো। এখন বিষয়টা হলো যে কোরআন শরীফ থেকে কেউ দলিল দিচ্ছেন যে কি বলে, খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। এটা একটা পর্যায়, একটা ধারাবাহিকতা, আল্লাহ মানুষকে এই রূপে রূপান্তরিত করেছেন। মূলত আমরা কিন্তু প্রথমে এই রূপে ছিলাম না। আপনি দেখেন, আমরা ছিলাম পানির মধ্যে, অর্থাৎ বীর্যের ভিতরে যে কীটগুলি থাকে, আপনি যদি সেটাকে বীর্য ধরে থাকেন, এর ভিতরে যে কীট থাকে, এই কীটগুলির ভিতরে কিন্তু এটা পোকা, অর্থাৎ এই কীটটা আমাদের মায়ের শরীরে আসার পরে, মায়ের রেহেমের ভিতরে এটা ধীরে 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 আস্তে আস্তে মানুষের রূপ, এই বডি, এই স্যাসিস তৈরি হতে থাকে। কিন্তু আমাদের অরিজিনাল যে রুহ, আমাদের জীবন, আমাদের অরিজিনাল আত্মাটা, এটা ছিল আরোহাতে, রুহের জগতে। ওয়াস আলুনাকা আনির রুহ, কাফেররা এসে রসুলকে জিজ্ঞেস করলো, হুজুর বলুন রুহটা কি? নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, কুলির রুহ মিন আমরি, হুজুর আপনি বলে দেন এটা আল্লাহর হুকুম। এখন রুহ সম্পর্কেই তো আমি কিছু বলতে পারতেছি না যে এটা আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন, কি আশায় বিষয়ের হাকিকতের ভেদ। এই জন্য অনেক সুফিরা বলেন, নিজেকে চিনো আল্লাহকে চিনতে পারবে, নিজেকে চিনো আল্লাহকে চিনতে পারবে। তো বিষয়টা হলো যে আল্লাহর সৃষ্টির পরিক্রমা বিরাট ও বিশাল ব্যাপক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির ব্যাপারে অনেক উলামা একরাম কিতাব লিখেছেন। অধিকাংশ উলামা একরাম তারা নূরের কথাই ব্যক্ত করেছেন। অতএব নূর ছাড়া কেউ অন্যভাবে রসুলকে দেখছেন বলে আমাদের কোনো কিতাবে, আদি কিতাবগুলিতে, আইম্মায়ে মুফাসসিরিন মুহাদ্দিসিনদের কিতাব থেকে আমরা জানি না। তো প্রিয় হাজিরিন, আশা করি বুঝতে পারছেন, উপস্থিতি যারা দেখতেছেন। এক ভাই জানতে চেয়েছেন, গরুর বট বা ভুঁড়ি খাওয়া কি হালাল? জি, এটা পাক করে খেলে হালাল। অজু দিয়ে কয় ওয়াক্ত নামাজ পড়তে পারবে? এক অজু দিয়ে। জনাব তাসমিম হোসেন রাত্রি, আমার এক ভাই, আপনি এক অজু দিয়ে ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন, যদি আপনার শরীর স্বাস্থ্য এই অজু ধরে রাখতে পারে এবং সেটা মনে থাকে। আপনি এক অজু দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন যদি আপনার শরীর স্বাস্থ্যভাবে থাকে, যে সারা দিনে গ্যাস বের হওয়ার সম্ভাবনা নাই, আপনার প্রস্রাবের বেগ নাই, অসুবিধা নাই, আপনি ঘুমাচ্ছেন না, আপনি যে কয়েক আপনি ধরে রাখতে পারেন। যেমন কেউ জোহরের অজু করলো, এটা দিয়ে আসরের নামাজ পড়ে, কেউ আসরের অজু করলো, মাগরিব পরে, এশা পরে পড়তে পারেন। এটা শরীর স্বাস্থ্যের উপরে এবং আপনার মস্তিষ্কের উপরে নির্ভর করে। মৌলভীবাজার থেকে ভাই জানতে চেয়েছেন যে ইনশাল্লাহ ভালো আছি। সৌদি আরবের সকল মসজিদ বন্ধ, যদি ঈদের আগে মসজিদ না খুলে তাহলে বাসায় ঈদের নামাজ কীভাবে আদায় করব? জি, যে হোসেন মোল্লা ভাই, বা এখন বিষয় হলো সৌদি আরবে আশা করা যায় ঈদের নামাজ বাসায় না পড়ে ঈদগাহে যাওয়ার অনুমোদন দেবে। আর যদি একান্তই না দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই সময় চিন্তা ভাবনা করব। এখন বিষয় হলো যে বাসায় ঈদের নামাজ পড়ার জন্য তো শরীয়তের কোনো রুল নাই। ঈদের নামাজ পড়তে হবে অবশ্যই ঈদগাহের প্রয়োজন হয়, এবং সেটা সম্মিলিতভাবে একসাথে, এবং সেটার জন্য সূর্য উদয় থেকে শুরু করে অর্থাৎ দুপুর পর্যন্ত সময়টার ভিতরেই নামাজ আদায় করে নিতে হবে। কয়েকগুলি মাসলা আছে। এরপরও যদি সৌদি সরকার বা অন্য কোথাও এই ধরনের সিচুয়েশন না থাকে তাহলে জরুরিতে পূর্ণ মাসলার হবে। শেখ, আমি সৌদি আরব থেকে বলছি, পাতা শার্ট পরে নামাজ আদায় করলে কি কবুল হবে? অনেকে বলেন মাকরু হয়ে যাবে। তবে জি জনাব, মাকরু হবে, মাকরু হয়ে যাবে। আপনি শার্ট হাতা না ফুল হাতা এবং সমস্ত শরীর ঢেকে আপনি নামাজ পড়তে হবে। যে হোসেন মোল্লা ভাই, উত্তর পেলাম না বিষয়টা। যে হোসেন ভাই, আমি আপনার কমেন্টস এখনও পাইনি।
অনেক কমেন্টসই আমার চলে গেছে, একটু নেটের সমস্যা দেয় মাঝে মধ্যে, এই কারণে আমি কমেন্টস পাইলে ইনশাল্লাহ আপনার উত্তর দিয়ে দেব। হুজুর আমি অনেক অভাবে আছি, ধনী হওয়ার আমল দেন। সাদ্দাম হোসেন ভাই, যদি আপনি অভাবে থেকে থাকেন তাহলে প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটা অত্যধিক পরিমাণে করবেন। সোনানু তিরমিজি একটা হাদিস আসছে, আল্লাহ 99 প্রকার বালা থেকে আপনাকে হেফাজত করবেন, এবং বেশি বেশি করে প্রিয় নবীর শানে দুরুদ ও সালাম পড়তে থাকবেন। দুরুদের মাধ্যমে আল্লাহ বান্দার তকদিরের পরিবর্তন করে দেন। ইনশাল্লাহ দুরুদ ও এই জিকিরটা আপনি আদায় করতে পারেন। এক ভাই জানতে চেয়েছেন, আহলে হাদিসের একজন বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কতটুকু সত্য দয়া করে বলবেন। জি আনোয়ার হোসেন ভাই, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ অবশ্যই হয়ে যাবে। ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে অবশ্যই নামাজ হয়ে যাবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না। যিনারা বলতেছেন তেনাদের একটা হাদিসের দলিল তারা দিয়ে থাকেন যে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ লা সলাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এই দলিল তারা দিয়ে থাকেন। এটা মূলত আপনার একাকী নামাজ পড়ার ক্ষেত্রে, অর্থাৎ আপনি একা একা দাঁড়াইছেন, এই ক্ষেত্রে আপনি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমরা একবারে নিশ্চুপ হয়ে যাও, কোরআন তেলাওয়াত শুনতে থাকো। ইমাম কেরাত পড়তেছে, আপনি চুপচাপ থাকবেন, এটাই হলো মাসালা। তবে হ্যাঁ, যদি ইমাম নিশ্চুপে কেরাত পড়েন, যেমন আসরের নামাজ, জোহরের নামাজ, এগুলিতে তো ইমাম কেরাত পড়েন না, বাকি নামাজের তৃতীয় রাকাত, মাগরিবের তৃতীয় রাকাত অথবা এশার বাকি 2 রাকাত, এগুলিতে তো ইমাম সাধারণত কেরাত জোরে পড়েন না। তা সেক্ষেত্রে আপনি কি করবেন? এই সময় আপনি চুপ থাকবেন। এই সময় আপনার এই জন্যই চুপ থাকতে হবে যে এই সময় আপনাকে কেরাত পড়া লাগবে না, আপনি চুপ থাকলেই আপনার নামাজ হয়ে যাবে। যেমন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আসছে, আল্লামা ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি শারহে মাআনিল আসারে হাদিসখানা লিখেছেন। এই হাদিসের সনদ বিশুদ্ধ, এবং হাদিসটা আমি আপনাদেরকে সামনে তেলাওয়াত করতেছি যে হযরত আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি হাদিস শুনেছি, মান সাল্লা রাকাআতা ফালাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা ওয়ারা আল ইমাম, অর্থাৎ কেউ যদি নামাজ পড়েন ইমামের পিছনে, তাহলে ইমামের কেরাতি মুসল্লির কেরাত যথেষ্ট হয়ে যাবে, ইমামের কেরাতি মুসল্লির কেরাত যথেষ্ট হয়ে যাবে। তারপরেও সহিহ মুসলিমের 577 নম্বর হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি মদিনার অনেক বড় মুফতি সাহাবী ছিলেন, তাকে জিজ্ঞেস করা হলো যে ইমামের পিছনে কেরাতের হুকুম কি? ফাকালা লা কেরাতে মাল ইমাম ফি শাইয়িন, হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ইমামের পিছনে মুসল্লির কোনো কেরাত নাই, অর্থাৎ ইমামের কেরাতই মুসল্লির কেরাত। অতএব যারা বলতেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তাদেরকে ছোট্ট করে একটা যুক্তি দিবেন যে যদি সূরা ফাতিহা না পড়লে নামাজই না হয়, তাহলে যিনি 1 রাকাত নামাজ যিনি ইমামের পিছনে নামাজে গেলেন, এমন সময় ইমাম রুকুতে গেছেন, ওই অবস্থায় সে যদি রুকুতে যায় তাহলে সে নামাজ পাবে কিনা? যদি বলে হ্যাঁ সে নামাজ পেয়ে যাবে, তাহলে তাকে জিজ্ঞেস করবেন, তাহলে সে যদি নামাজ পেয়ে যায়, তাহলে যিনি সূরা ফাতিহা পড়লেন না, তিনি ইমামের রুকুতে গেলেন, তাহলে রুকুতে গেলে যদি নামাজ হয়ে যায়, রুকুতে গেলে নামাজ হয়ে যাবে, এ মর্মে বুখারীর হাদিস আছে সহিহ, আল্লাহ রাসূল নিজে বলেছেন যে রুকু পেল সে নামাজ পেল, অর্থাৎ যে রুকু পেল সে ওই রাকাত পেয়ে গেল, তাকে সূরা ফাতিহা পড়তে হবে না, অন্য কোনো সূরা মিলাইতেও হবে না, সে ইমামের পিছনে যে রুকু পেল সে ওই রাকাত নামাজ পেয়ে গেল। এটা বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিমে আছে, আরও অনেক কিতাবে হাদিসটা আসছে। তাহলে আমি তাকে জিজ্ঞেস করলাম যদি নামাজ হয়ে যায় তাহলে সে সূরা ফাতিহা কখন পড়লো? তো জবাব দিন সূরা ফাতিহা পড়েন। তো সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ হয়ে যায় রসুলের কথায়, তাহলে পরে বোঝা গেল যে সূরা ফাতিহা নামাজের ভিতরে মুসল্লির পড়া দুরুস্ত না, অর্থাৎ মুসল্লি সূরা ফাতিহা না পড়লেও চলবে। আশা করি আপনি আমার উত্তর পেয়ে গেছেন। আনোয়ার হোসেন ভাই জানতে চেয়েছেন, হুজুর কেমন আছেন? হ্যাঁ, আমি এই উত্তর দিয়ে দিছি। হযরত আলী মুয়াবিয়ার ব্যাপারে কোনো কিছু
আমার এক ভাই আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুয়াবিয়ার ব্যাপারে এই বিষয়টা আমরা অনেক আগে পুরা মাহে রমজানের জবাব দিয়ে দিছি, এগুলি আর ভালো লাগে না ভাই। ইনশাআল্লাহ আজিজ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেরকম আমরা ওই কথা আগে বলে দিয়ে দিয়েছি, মুফতি আলাউদ্দিন, মুফতি মাসুদ হামিদি সাহেব সহ সবাই উত্তর দিয়ে দিছে। আগের উত্তরগুলি আপনারা রোস্টিভ অনলাইন সার্চ করে দেখে নেবেন ইনশাআল্লাহ, এখানে আমাদের সুন্দর সুন্দর উত্তর দেওয়া আছে। পূর্ণাঙ্গ একামতের পর ইমাম পরিবর্তন করা যাবে কি? ওবায়দুল্লাহ ভাই, পূর্ণাঙ্গ একামতের পর, জি অবশ্যই যাবে। পূর্ণাঙ্গ একামতের পরে ইমাম পরিবর্তন করা যাবে, অবশ্যই যাবে, ইমাম পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই। এমনকি নামাজের ভিতরেও যদি ইমাম ভুল করে বসেন তাও পরিবর্তন করা যাবে। মাসালতি ইমাম যদি 3 বার ভুল করে বসেন, এই ক্ষেত্রে যোগ্য যিনি তিনি ওনাকে সরিয়ে যোগ্য একজন দাঁড়া করায় দিবেন, এই ক্ষেত্রেও নামাজ ইমাম পরিবর্তন করা যাবে। আশেকান দরবার শরীফ চাখার তিনি জানতে চেয়েছেন নামাজে জোরে আমিন বলা যাবে কি? জানাব, নামাজে জোরে আমিন কেন বলতে যাবেন? নামাজে আস্তে আমিন বলবেন। আপনার আমিনের সাথে ফেরেশতারা আমিনের মিলে গেলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, এটা হলো সহিহ হাদিস। ওতে ফেরেশতারা আমিন আস্তে বলে, ফেরেশতারা তার জোরে বলে না, কারণ আজ পর্যন্ত তো আমরা ফেরেশতাদের আমিন জোরে বলতে শুনি নেই। ফেরেশতাদের আমিন আমরা জোরে বলতে শুনি নেই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আম্মান আল ইমামু ফা আমিনু, যখন ইমাম আমিন বলেন তখন তোমরা আমিন বলো। ফা ইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। তোমার ইমামের আমিনের সাথে এবং তোমার আমিন যদি মিলে যায় এবং ফেরেশতাদের আমিনের সাথে যদি তোমাদের আমিন মিলে যায়, তো তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। দেখেন, ফেরেশতারা কিন্তু জোরে জোরে আমিন বলে না, ফেরেশতাদের আমিন কিন্তু আমরা আজ পর্যন্ত শুনি নেই। অত ফেরেশতারা আস্তে আমিন বলে, আপনিও আস্তে আমিন বলে দিবেন। এরপরেও আমরা আস্তে আমিনের ব্যাপারে সহিহ হাদিস আমি আপনাদেরকে শোনাইতেছি। আল্লামা ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরিকে হাকিম লিস-সাহিহাইনের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি এইভাবে। মুসনাদ আহমদের 18,854 নম্বর হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা লেখছেন সহিহ সনদে। হাদিসটা হলো হযরত আলকামা ইবনে ওয়াইল আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ পড়তে দেখেছি আল্লাহর নবী গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছেন, ফাকালা আমিন, রাসূল আমিন বলেছেন, ওয়া খাফাদা বিহা সাওতাহু, এবং সেই আমিনের আওয়াজটা ছিল আস্তে আস্তে, চুপি চুপি। অতএব রাসূল যেহেতু চুপি চুপি আমিন বলেছেন, আমরাও চুপি চুপি আমিন বলবো। অতএব এর ভিতরেই থাকা উচিত, এটা সহিহ এবং বিশুদ্ধ হাদিস। আমার এক ভাই জানতেছেন, হুজুর যারা মধ্যবিত্ত তার অধিকাংশ ঘরে কার্পেট ব্যবহার করে, প্রশ্ন হলো শিশু বাচ্চা যদি কার্পেটে প্রস্রাব করে, এর উপর যদি কেউ অজু অবস্থায় হেঁটে যায়, তবে কি সে আবার অজু করতে কেউ অজু অবস্থায় হেঁটে যায় তবে কি সে আবার অজু করতে হবে, নাকি পা মুছে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে? এখন বিষয় হলো যে না, যদি কার্পেটের উপরে শিশু বাচ্চা প্রস্রাব করে, এই প্রস্রাবটা যদি লেগে থাকে, অর্থাৎ প্রস্রাবটা এখনও ভিজা আছে, শুকায় নাই, আর এই অবস্থায় উনি পায়ে হেঁটে চলে যাচ্ছেন, যদি চলে যান তাহলে প্রস্রাবটা পায়ের সাথে লেগে যাবে, এই অবস্থায় তাকে আবার ধুয়ে নিতে হবে। আর যদি মনে করেন যে ওই কার্পেটটা একবারে শুকিয়ে গেছে, প্রস্রাবের কোনো চিহ্ন নাই, প্রস্রাবের কোনো চিহ্ন তার ওই কার্পেটে নাই, তার বাচ্চাটা কতটুকুন বাচ্চা এটার উপর নির্ভর করবে। বাচ্চা যদি একটু বড় সড়ো হয়, দুধের বাচ্চা হয়ে থাকে, তাহলে সেটা ভিন্ন কথা, দুধের বাচ্চা হলে ভিন্ন কথা। আর যদি দুধের বাচ্চা না একটু বড় বাচ্চা হয়ে থাকে, তাহলে পা ধুয়ে নিতে হবে, এটা বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আর যে জায়গাটা শুকিয়ে গেছে, একবারে যদি শুকায় কোনো চিহ্ন না থাকে, তাহলে তারপরে সেখানেও সতর্কতা অবলম্বন করতে হবে। প্রস্রাব তো একবারে সম্পূর্ণই হারাম, বিষয়টা খুবই সতর্কতার সাথে থাকতে হবে। হুজুর নামাজে জামাতে 1 মিটার ফাঁক করে দাঁড়ালেই নামাজ হবে? জি হবে। সৌদি আরবে সকল মসজিদ বন্ধ, যদি ঈদের আগে মসজিদ না খোলে তাহলে বাসায় ঈদের নামাজ কিভাবে আদায় করব? হোসেন মোল্লা ভাই জানতে চেয়েছেন। জি হোসেন মোল্লা ভাই, যদি ঈদের নামাজের তো অনেকগুলি শর্ত আছে। এখন বিষয় হলো যে যদি মসজিদ নামাজ না পড়ার কোনো সুযোগ সৌদি সরকার না দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যারা জরুরিয়তের মাসালা, যেটা আপনারা যারা আছেন সম্মিলিতভাবে আপনাদের স্থানে, আপনাদের বিল্ডিংয়ের ছাদে আপনারা আদায় করে নেবেন, সমস্যা নেই তো। আপনাদের বিল্ডিংয়ে যে ছাদ আছে, বড় বড় জায়গা আছে, এখানে আমরা সময় মিলে যারা প্রবাসী আছেন, আপনারা নিজেরা যারা ভালো ইমাম পারেন বা একদম খুতবা পারেন, তিনারা আদায় করে নেবেন। যদি সরকার অনুমোদন না দিয়ে থাকে, আশা করা যায় ঈদের নামাজের ব্যাপারে সরকার অনুমোদন দিতে পারে। ভাই মুখে কি দাড়ি রাখতেই হবে? মিজানুর রহমান ভাই,
দেখেন হাদিসে আল্লাহ রসুল মুখে দাড়ি লম্বা করতে বলেছেন, কাটতে বলেন না, এই ব্যাপারে কোনো বর্ণনা নাই। অতএব রাখাটা সুন্নতে মুআক্কাদা, জরুরি। হুজুর আমার প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কি সুন্নত নাকি নফল? জনাব, তাহাজ্জুদ নামাজ সুন্নত। আল্লাহ রসুলের জন্য এটা ফরজ ছিল, উম্মতের জন্য এটা সুন্নত। তাহাজ্জুদ নামাজ অবশ্যই সুন্নত। ইতালি থেকে দেখতেছি ফারুক সর্দার ভাই, জি ইনশাল্লাহ। নামাজে যদি ধারাবাহিকতা বাদ গেল তাহলে পুনরায় কি ধারাবাহিকভাবে পড়তে হবে নাকি বাঞ্চার? যদি নামাজে ধারাবাহিকতা বাদ যায় সেটা কেমন? আপনি সূরার ধারাবাহিকতা অসুবিধা নেই, এটা মাকরু হবে। নামাজে ধারাবাহিকতা বলতে যদি সূরার ধারাবাহিকতা না থাকে তাহলে এর ক্ষেত্রে মাকরু হবে। আর যদি বাই চান্স আপনি কি বলে নামাজের সূরা উলট পালট হয়ে যায়, অর্থাৎ আয়াত মনে না থেকে ভুলে যান, সেক্ষেত্রে সহুল সাজদার ব্যবস্থা আছে। প্রশ্নটা পরিষ্কার না নাদিম ভাই? আর একটু পরিষ্কার করলে ভালো হবে আর কি। হুজুর আমি আসাম করিমগঞ্জ থেকে বলছি, সালাতুত তাসবিহ নামাজ রমজান মাসে কোন কোন সময় পড়া উত্তম এবং নামাজ কিভাবে পড়তে হয়? জামিল হোসেন ভাই, সালাতুত তাসবিহ নামাজটা আমি আগামীকালকে ইনশাল্লাহ আপনাকে বিস্তারিত আলোচনা করে জানাবো। সালাতুত তাসবিহ বিষয়টা বিস্তারিত আগামীকাল জানাবো, কোন সময় পড়লে উত্তম হবে, কখন পড়তে চান, কিভাবে পড়তে হবে বিস্তারিত। এর অনেকগুলি পদ্ধতি আছে মাশাআল্লাহ, ভালো। ইনশাল্লাহ যদি পড়ার অভ্যাস থাকে এটা ভালো। এখন সুস্থ আছেন দয়া করে? জি ইনশাল্লাহ সুস্থ আছে। হুজুর আপনার কণ্ঠে অনেক সুন্দর একটা গজল শোনাবেন, আজকে আর সুযোগ হবে না। হুজুর আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করে ভবিষ্যৎকে পরিচালনা করা যাবে কি? রিজিক সম্পর্কে একটু আলোচনা করলে উপকার হবে। দেখেন, রিজিকের মালিক আল্লাহ। ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানিয়ে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব কিছুর মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সব ভালো আল্লাহর হাতে। আপনি পরিকল্পনা করতে পারেন, পরিকল্পনা করাটা এটা ইসলাম নিষেধ করে নেই। সব কাজের আগেই পরিকল্পনা করাটা আপনার জন্য উত্তম। আল্লাহ রসুল সমস্ত কাজ পরিকল্পনা করেই করেছেন, এবং সাহাবা ইকরামও দেশ, খেলাফত, রাষ্ট্র, বিচার আচার সব পরিকল্পনা করে করেছেন। আপনি পরিকল্পনা করতে পারেন, পরিকল্পনা করাটা ইসলামে নিষেধ কিছু না। তবে সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, তবে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। জি মুতালিব ভাই, শুক্রিয়া, আপনাদেরকে পেয়ে আমি ভালো, আমি সুস্থতায় ভালো লাগতেছে। হুজুর টাকার জাকাত, সম্পদের জাকাত ও স্বর্ণের জাকাত কিভাবে দিতে হবে? মদিনার যাত্রী আমার এক ভাই জানতে চেয়েছেন টাকার জাকাত, সম্পদের জাকাত ও স্বর্ণের জাকাত। যদি সোনাটা 7.5 ভরি পরিমাণ স্বর্ণ আপনার বাসায় থেকে থাকে, ব্যবহারের জন্য রেখে থাকেন অথবা ব্যবসার জন্য রেখে থাকেন, যদি 1 বছর মজুদ থাকে তাহলে 2.5 টাকা হিসেবে আপনি স্বর্ণের জাকাতটা দিয়ে দিতে পারেন। বর্তমান বাজার দর হিসাব করে আপনি দিয়ে দিতে পারেন। এল একটা টাকার জাকাতটাও আপনি টাকার উপরে শতকরা 2.5 টাকা হিসেবে আপনি জাকাত দিয়ে দিতে পারেন। আর ব্যবসার জাকাত যেটা, এটা আপনার বর্তমানে কি পরিমাণ সম্পদ আছে, আপনার ব্যবসায়িক পণ্য আছে, কত টাকা আছে, ব্যবসায়িক মালের টাকার হিসাব করে আপনি টাকাটা দিয়ে দিতে পারেন। অথবা যদি ব্যবসায়িক মাল থেকে মাল দিতে চান, যেমন অনেক কাপড়ের ব্যবসা করে, অনেকেই খাবারের ব্যবসা করে, চাউলের ব্যবসা করে, অনেকেই বিভিন্ন পণ্যদ্রব্য যেগুলি জাকাত দেওয়া যাবে, এই ধরনের যদি জাকাত দেওয়ার সুযোগ থাকে তাহলে সম্পদ থেকে আপনি জাকাত দিয়ে দিতে পারেন। অথবা টাকা আপনি উসুল করে দিতে পারেন, ওই সমপরিমাণ কি পরিমাণ টাকা আছে এই টাকার উপরও যদি আপনি দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ। জনাব ফিরোজ খান ভাই জানতে চেয়েছেন মাজার বা খানকার খাদেম হওয়া কতটুকু ইসলাম সম্মত? দেখেন ফিরোজ ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে খানকাটা কি? খানকা হলো খানেকা। এই খানকার মাধ্যমে আমাদের উপমহাদেশে শুধু না, সারা পৃথিবীতে ইসলাম প্রচারিত একসময় হয়েছে, এবং এই খানকার মাধ্যমেই অনেক উলামা ইকরাম এবং সুফি সাধকরা দেশে ইসলাম আমাদের মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই খানকার মাধ্যমেই অগণিত মানুষ ইসলামের দিশা পেয়েছেন। দেখেন একই সময়ে এই জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররিদি থেকে শুরু করে অসংখ্য আউলিয়া, নুজাবা, আখের আবদালরা জমিনে এসেছিলেন। তারা দিনের দাওয়াত দিয়েছিলেন। তারা এই খানকা অর্থাৎ বিভিন্ন জায়গা এই খানকা ঘরগুলি প্রতিষ্ঠিত করে মানুষ এখান থেকে কোরআনের শিক্ষা এবং ইসলামিক দৈনন্দিন যে শিক্ষা ব্যবস্থাটা, ইসলাম চলার পথে
আল্লাহর পথে চলার জন্য তাদেরকে যে শিক্ষা দীক্ষা তালিম তরবিয়তটা এই খানকা থেকে দেওয়া হতো, এখনও সেই খানকার প্রচলনটা আছে। অতএব খাদেম হওয়াটা আসলেই ইসলাম সম্মত, এটা অনইসলাম সম্মত কিছু না। আর যেটা মাজারের কথা বলেছেন, মূলত মাজারের খাদেমটা কেমন হতে হবে, বিষয়টা হলো ওই মাজার বা আল্লাহর ওলি থেকে থাকেন, ওনার ওখানে মানুষ জিয়ারতে যাবে এবং অনেকেই ওই মাজারকে বা খানকাকে দরবারকে কেন্দ্র করে যে হাদিয়া তোহফাগুলি দিয়ে থাকে, অর্থাৎ যে নজরানাগুলি যে হাদিয়াগুলি দিয়ে থাকে। একজন খাদেমের দায়িত্বটা হলো মানুষকে জিয়ারতের জন্য উদ্বুদ্ধ করা, আর সেই জিয়ারতটা হতে হবে সুন্নত তরিকা মোতাবেক, অর্থাৎ আল্লাহর দিন ও রসুলের সুন্নাহের পদ্ধতি মোতাবেক, এবং সেই সম্পদটাকে সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে মানুষকে আল্লাহর দিনের দিকে মুখাপেক্ষী করে। এটা হলো খাদেমের দায়িত্ব। এখন আমাদের দেশের কিছু কিছু মাজার আছে, খাদেম আছে, যারা মূলত শিরক অর্থাৎ নাচ গান বাদ্য এগুলির প্রতি, গাঁজা আফিম নেশা জাতীয় দ্রব্যের দিকে মানুষকে ঝুঁকিয়ে দিচ্ছে। এটার পক্ষপাতী আমরা কেউ না, আমরা কোনো উলামা না, কোনো উলামায়ে আহলে সুন্নাহ এটার পক্ষপাতী কেউ করতে চাবে না, কেউ করবেও না, আর আমরা এটা বলবোও না। তবে খাদেম হতে পারেন, খাদেম হওয়াটা ইসলাম শরীয়তের বাহিরে কিছু না। আমরা যেমন মসজিদের খেদমত করি, এটা আল্লাহর ঘর হিসেবে, আমরা মাদ্রাসার খেদমত করি রসুলের ঘর হিসেবে, আমরা সবাই দ্বীনের খাদেম। আমরা যে যে অবস্থান থেকে পারি আমরা খেদমত করতেছি। তো ঠিক মাজার বা খানকা কেন্দ্রিক যে সমস্ত সুফি দরবারগুলি বা তরিকাগুলি আমাদের দেশে আসছে, তারা মানুষকে এইভাবে ধীরে ধীরে সময়ের সময় আল্লাহর দ্বীনের কথাগুলি মানুষকে জানিয়েছেন। এটা পর্যায়ক্রমে দেখেন এটা ভিন্নভাবে ডাইভার্ট হয়ে গেছে। অনেকেই অনেকভাবে এটা তাদের নিজের চরিতার্থ, নিজের স্বার্থসিদ্ধির জন্য অনেকেই অনেকভাবে ব্যবহার করেছে এবং ব্যবহার করতেছে। এটা আমরা অস্বীকার করব না, অনেকেই এটা ভালোভাবে নিচ্ছেন। যেমন দেখেন, অনেক বাংলাদেশের এই উপমহাদেশে অনেক খানকা আছে, অনেক দরবার আছে, যারা অসংখ্য লক্ষ লক্ষ মানুষকে এখনও আল্লাহর দিকে, ইসলামের দিকে, সুন্নিয়তের দিকে তারা মানুষকে ধাবিত করতেছে। এই যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটাকে আপনি অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। অতএব একটা খারাপ দিক, বাজারে একটা দোকানদার ফরমালিনওয়ালা ফল বিক্রি করতে পারেন, সেজন্য পুরো বাগান বাজারটাকে ব্যবসায়িককে আপনি চোর বলতে পারবেন না। কোনো কোনো মসজিদের মুয়াজ্জিন মসজিদের টাকা চুরি করে, সেই জন্য সব মুয়াজ্জিন চোর না। কোনো কোনো ইমাম মসজিদের টাকা চুরি করে, সেই জন্য কিন্তু সমস্ত ইমাম চোর না। কোনো কোনো ইমাম মুসল্লির মেয়ে নিয়ে, মুসল্লির বউ নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, এবং কোনো কোনো মাদ্রাসাতে দেখা যাচ্ছে লেওয়াতাত হচ্ছে, শিশু দর্শন হচ্ছে, বলৎকার হচ্ছে। সেজন্য সব আলেমকে আপনি দোষ দিতে পারবেন না। অতএব একজনের জন্য যে 10 জনকে দোষ দিবেন, চোর ভাববেন, বিষয়টা এরকম না। অতএব পীর অলি আল্লাহর মাধ্যমে ইসলাম আমরা পেয়েছি। অতএব একজনের জন্য যে সবাইকে ভণ্ড মনে করবেন, বিষয়টা এই ধরনের না, এইরকম মন মানসিকতা আমাদের রাখা উচিত না। সিরাজাম মনির ভাই জানতে চেয়েছেন যে হুজুর, আমার ওয়াইফ স্বপ্ন দেখেন আকাশের চাঁদ কোলে পড়েছেন, তারপর ঘুম ভেঙে যায়, যদি কিছু বলতেন। দেখেন, এটা স্বপ্ন, ভালো স্বপ্ন দেখছেন, আশা করি এটা ভালো কোনো সুসংবাদ আপনার পরিবারের জন্য আছে। আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুন, দোয়া করি। হুজুর, পঙ্গপাল খাওয়া জায়েজ আছে কি? কামরুল হোসেন ভাই জানতে চেয়েছেন যে হুজুর, পঙ্গপাল খাওয়া জায়েজ আছে কিনা। আসলে পঙ্গপালটা কেমন, কোন বিষয়ে, এটা ঘাস ফড়িং, ওরা কি খায় যে খাবারের উপরে, এবং এর ভিতরে হারামের কোনো সংমিশ্রণ আছে কিনা, বিষয়টা আমাদের গবেষণার ফল। অতএব গবেষণার উপর দেখতে হবে, তারপরে বিষয়টা আমরা ফিকি মাসালা অনুপাতে আমরা ভালো করে দেখে নিব। বিষয়টা ফুট করে আমরা ফতোয়া দিতে পারবো না। পঙ্গপালের বিষয়টা আমরা আরও ভালো করে জেনে নিই, জানার পরে ইনশাল্লাহ আপনাদেরকে বাকি আলোচনায় ফতোয়া দিব ইনশাল্লাহ। হুজুর, এতেকাফ করা কি ফরজ না ওয়াজিব? এতেকাফ ওয়াজিব, অর্থাৎ প্রত্যেক জামে মসজিদের জন্য একজন অবশ্যই এতেকাফে আদায় করতেই হবে। যদি একজন এতেকাফ আদায় না করেন, তাহলে পুরা এলাকার মুসল্লিদের গুনাহ হবে। যে কোনো একজনকে দিয়ে জামে মসজিদে অবশ্যই এতেকাফ করাইতেই হবে, ওয়াজিব। না করলে সবার গুনাহ হবে, আর একজনে আদায় করলে সবার হক আদায় হয়ে যাবে। ফারুকুজ্জামান রুমন ভাই জানতে চেয়েছেন মিলাদ শব্দ অর্থ কি, জানতে চাই। মিলাদ, আল ওয়াক্তুল বেলাদা, অর্থাৎ নবীজির জন্মকালীন সময়টাকে মিলাদ বলা হয়। এটা হলো
আবিধানিক অর্থ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন সময়টাকে মিলাদ বলা হয়। আর পারিভাষিক দৃষ্টিকোণ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, হুজুরের আগমন, হুজুরের এই আগমনকালীন যে ঘটনা বা রসুলের জীবনের উপরে আশ্চর্য নবীর সম্মানের এই আলোচনা বা দুরুদ ও সালামের এই মজলিসটাকে আমরা সাধারণত মিলাদ মাহফিলের মজলিস হিসেবে জানি। ধন্যবাদ। হাফেজ মোহাম্মদ জাফর আহমদ ভাই জানতে চেয়েছেন, সুন্নি ও ওহাবি মুসলমানের মাঝে এমন দ্বন্দ্ব কেন? জি জনাব, এই দ্বন্দ্বটা আসলে কোনো সম্পদগত না, এই দ্বন্দ্বটা হলো আপনার আকিদাগত দ্বন্দ্ব, অর্থাৎ বিশ্বাসগত, আকিদাগত, মাসালাগত দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা শুধু নতুন না, পুরাতন। এটা ইসলামিক প্রাথমিক সময় থেকেই, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই সময়কাল থেকে খারিজিদের মাধ্যমে এটা ধীরে 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 এবং শিয়া, খারিজি, রাফিজি, মুতাজিলা, জবরিয়া, এরপরে আরও বিভিন্ন ফেরকার উদ্ভব হয়ে আসছে। মোট 72টা ফেরকা, 73 ফেরকা। একটা ফেরকাই জান্নাতি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দলই জান্নাতি। জনাব নাজির প্রামাণিক ভাই ভারত থেকে বলছি, ভারতে লকডাউন শিথিল না হলে ঈদের নামাজ কিভাবে আদায় করবে? জনাব, আসলে বিষয়টা ঈদের নামাজ নিয়ে এখনই ব্যস্ত হওয়ার কিছু নেই, দেখা যাক। আশা করা যায় সরকার ঈদের নামাজের জন্য সুযোগ করে দিবে। আর ঈদের নামাজ যদি লকডাউন না দেয়, তাহলে এলাকা ভিত্তিক ঈদের নামাজ যারা মাঠে ময়দানে, বাড়ির উঠানে বড় জায়গা থাকে, এখানে আদায় করে নেবে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা খায়রুল ইসলাম ভাই, আগেই জবাব দিয়ে দিছি, ফাতিহা পড়া লাগবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের নামাজই মুসল্লির নামাজ, ইমামের কেরাতই মুসল্লির কেরাত। অতএব ইমামের পিছনে সূরা ফাতিহার প্রয়োজন নেই। এক ভাই জানতে চেয়েছেন, ইয়াসিন সূরা 41 বার যদি পড়ে তাহলে কোরআন শরীফের এক খতম হবে, কোরআন হাদিস অনুযায়ী জানতে চাই। দেখেন, সূরা ইয়াসিনের ব্যাপারে, এই মাসালাটার ব্যাপারে আমার জানা নাই, আমি এই বিষয়ে হাদিস এখনও পড়ি নেই। তবে সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব হয়, এ ব্যাপারে সহিহ হাদিস আছে। মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেবের উত্তর আসলে দিতে পারলাম না, বিদায় আমি দুঃখিত। আপনার উত্তর ইনশাল্লাহ মোবাইলে দিয়ে দেব। দাড়ি কতটুকু রাখতে হবে? মিশরের শেখরা যেভাবে দাড়ি রাখে সেভাবে রাখলে চলবে না। দাড়ি সর্বনিম্ন এক মুষ্টি, ফিকহে হানাফির সিদ্ধান্ত সর্বনিম্ন এক মুষ্টি, এর নিচে দাড়ি সুন্নতের আওতার ভিতরে পড়বে না। হুজুর, টাকা ও সম্পদের জাকাত কি আলাদা আলাদা দিতে হবে? জনাব, সম্পদ এবং টাকার টোটালি আপনি হিসাব একটা করে টাকা দিয়ে দিতে পারেন, অথবা ওই সম্পদের ভিতর থেকে দিয়ে দিতে পারেন, আপনি যেভাবে খুশি দিতে পারবেন। অর্থাৎ টাকা ও সম্পদ যদি এক জায়গায় করে যদি আপনি দেখেন সাহেবে নেসাব পরিমাণ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি টাকার থেকেও দিতে পারেন, সম্পদ থেকেও দিতে পারেন, আপনার এখতিয়ারের উপরে। দেখতেছি আমাদের জন্য দোয়া করবেন ভারতের ত্রিপুরা থেকে, জি ইনশাল্লাহ দোয়া করবো, আল্লাহ আপনার সহি সালামত রাখুক। আমার সালাম নেবেন মালয়েশিয়া থেকে, জি ইনশাল্লাহ। সাহারির সময় শেষ হওয়ার পরেও কি আজানের আগ পর্যন্ত খাওয়া যাবে? না। মাওলানা আশরাফুল ইসলাম ভাই, সেহরি শেষ হওয়ার পরে আজানের আগ পর্যন্ত সময় খাওয়া যাবে না, আপনি এই সময় নিষেধ করে দিবেন। অর্থাৎ সেহরি টাইম শেষ, খাবার বন্ধ করে দেওয়াটাই উত্তম। যেহেতু আমাদের সরকারি সিস্টেমে সুবে সাদিকের একটা টাইম নির্ধারণ করা আছে, অতএব এরপরে আর যাওয়া যাবে না। অতএব আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া। আচ্ছা, যাই হোক, আমরা মাওলানা হাসান সিরাজি সাহেবের দিকে চলে যাব। হাসান সিরাজি সাহেবের দিকে আমরা চলে যাব ইনশাল্লাহ, ওনার আলোচনা আমরা শুনব। সাইফুল ইসলাম ভাই, কালকে ইনশাল্লাহ আবার 5টায় লাইভে আসবো, কালকে ইনশাল্লাহ আবার লাইভে আসবো। হুজুর, কোনো কিছু কারো কাছে কিছু মানত করা বা কি? শরীফ আজাদ ভাই, আসলে মানত একটা ইসলামের সুপ্রসিদ্ধ প্রথা। আপনি মানত করতে পারবেন লিল্লাহ ফান্ডের উদ্দেশ্যে, লিল্লাহ ফান্ডের উদ্দেশ্যে আপনি মানত করতে পারবেন, কোনো ব্যক্তির উদ্দেশ্যে না, লিল্লাহ ফান্ডের উদ্দেশ্যে আপনি মানত করতে পারবেন। এবং কোনো দরবারে যদি লিল্লাহ ফান্ড থেকে থাকে, তাহলে ওই দরবার কেন্দ্রে আপনি মানত করতে পারবেন। কোনো দরবার বা খানকা কেন্দ্রে যদি লিল্লাহ ফান্ড থেকে থাকে, তাহলে ওই দরবার ও খানকা কেন্দ্রিক আপনি মানত করতে পারবেন ইনশাল্লাহ। যেমন আমাদের দরবার শরীফে বিশ্ব জাকির মঞ্জিলে আমাদের লিল্লাহ ফান্ড আছে, এই জন্য আমাদের দরবারের যে লিল্লাহ ফান্ডটা,
অর্থাৎ মানতের টাকাটা এটা মাদ্রাসার ফান্ডে, এতিমখানার এবং যেটা মাদ্রাসার ছাত্ররা ফ্রি খায় সবার জন্য উন্মুক্ত ওই ফান্ডে জমা হয়। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ আজিজ। ধন্যবাদ। আমরা মাওলানা হাসান সিরাজি সাহেবের দিকে ফিরে যাব আগামীকাল, আবার ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। দেশ এবং প্রবাসীর যেখান থেকে রোজ টিভি অনলাইন দেখছেন সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহে রমজান দেখতে দেখতে মাগফিরাতেরও প্রায় 8টি রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা যারা এই মাহে রমজানের রোজা সওম আমরা আদায় করতে পেরেছি, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। মাহে রমজানের নিয়ামত বৎসরের অন্যান্য সময়ের আমলগুলি 1 থেকে 10, 10 থেকে 70 এবং 70 থেকে 700 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি বৃদ্ধি করে দিয়ে থাকি। কিন্তু ইল্লা ওয়াহিদ, মাত্র একটি ইবাদত, সেটি হলো মাহে রমজানের রোজা। আল্লাহ বলছেন বান্দা চাইলে আমার ইচ্ছার বিরুদ্ধে, অর্থাৎ লোকের অগোচরে দরজা বন্ধ করে দিয়ে তিনি পানাহার করতে পারতেন এবং সওম ভঙ্গ করতে পারতেন। যেহেতু তিনি শুধুমাত্র আমার ভয়ে বান্দা মাহে রমজানের রোজা আদায় করেছেন, সওম পালন করেছেন, সেহেতু এই মাহে রমজানের হাদিয়া আমি আল্লাহ পাক আমার নিজ হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বন্ধুগণ, বুখারী ও মুসলিম থেকে আমি একখানা হাদিস রোজাদার ভাইদের খেদমতে আরজ করব, আপনাদেরকে শোনাবো। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে সাহাল ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে সাহাল ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন জান্নাতবাসীদের জন্য, তার মধ্যে জান্নাতের মোট 8টি দরজা আছে। তার মধ্যে একটি দরজা যার নাম হলো রায়্যান। এই রায়্যান দরজায় শুধুমাত্র প্রবেশ করবেন যারা রোজাদার। এই রোজাদারদের মধ্যে 2 শ্রেণীর রোজাদার আছে। এক শ্রেণীর রোজাদার দেখবেন যারা রোজা রাখলো কিন্তু পাপাচার থেকে তারা মুক্তি হতে পারলো না, রোজা রাখলো গুনাহ থেকে মুক্তি হতে পারলো না, রোজা রাখলো পাহিশা থেকে তারা মুক্তি হতে পারলো না। বলছেন এই সমস্ত কাজ থেকে যারা পাহিশা মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহ পাকের রেজামন্দির জন্য এই মানুষগুলি মাহে রমজানের সওম আদায় করলো, এই মানুষগুলিকে শুধুমাত্র আল্লাহ পাক জান্নাতের ওই দরজাটা দান করবেন যাকে রায়্যান বলা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বন্ধুগণ, আমরা বুখারী মুসলিম থেকে আরেকখানা হাদিস মাহে রমজানের খেদমতে রোজাদারদের জন্য আমরা শোনাবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে ও সওয়াবের আশায় মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে রাত্রি জাগরণ করবে, আমরা তো ম্যাক্সিমাম সময় রাত্রি জাগ্রতই হই, কেননা তারাবিতে একটা অংশ চলে যায়, এরপরে আর একটা অংশ আমাদের চলে যায়
আর এরপরে আরেকটা অংশ আমাদের চলে যায় মাহে রমজানের আরেকটা অংশ চলে যায় আমাদের সেহরির মাধ্যমে। মোটামুটি আমরা রাত্রে জাগরণ করি। সেক্ষেত্রে বলছেন তাদের জন্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। বন্ধুগণ, মাহে রমজানের একেবারে শেষ দশকে আমরা এসে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের 10টি ফরজ রোজা রাখার পরে, মনে রাখবেন 10টি ফরজ রোজা রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 20টি রোজা ফরজ রোজা রাখার পরে 10টি রোজা যখন বাকি থাকবে, অর্থাৎ রহমত মাগফিরাত এর অংশ শেষ হবে, নাজাতের অংশ যখন শুরু হবে, তখন আমাদের জন্য 10 দিন মাহে রমজানের ইতিকাফ করার জন্য আমাদেরকে হুকুম করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সংক্ষেপে আমি দুটি হাদিস থেকে আপনাদেরকে শোনাবো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইতাকাফা 10 ফি রমাদান কানা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। যে ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে অর্থাৎ নাজাতের অংশে 10 দিন ইতিকাফ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টি হজ কাহাজ্জাতাইনি, 2টি হজ ওয়া উমরাতাইন এবং 2টি উমরার সওয়াব নাকি দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। বন্ধুগণ, ইতিকাফকারীদের আরেকটা সুবর্ণ সুযোগ হলো, আমরা মিশকাত শরীফ থেকে হাদিস খানা পড়ব, শোনাবো আপনাদেরকে। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইউজালাহু মিনাল হাসানাতি কাআমালিল হাসানাতি কুল্লিহা। বলছেন, যে ব্যক্তি ইতিকাফ করলো আর ইতিকাফের কারণে তার যাবতীয় গুনাহ থেকে সে মুক্ত রইল, যেমন ফাহিশা কথা থেকে মুক্ত রইল, বিভিন্ন সগীরা এবং কবিরা গুনাহ থেকে তিনি মুক্ত রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলি থেকে মুক্ত থাকার কারণে 10 দিনের কারণে বাকি 1 বৎসরের গুনাহ অর্থাৎ সারা জীবনের গুনাহ থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ, আমরা শপথ করব, যেহেতু মাহে রমজান এমন একটা নিয়ামত, আর শেষ দশক হলো নিয়ামতেরই একটা অংশ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতদের মধ্যে তোমরা যারা মাহে রমজানের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করতে চাও, তোমাদের জন্য মাহে রমজানের শেষ দশকে বেজর রাত্রি অর্থাৎ 21, 23, 27 এবং 29 রাত্রি তোমরা তালাশ করো, এর মধ্যেই লাইলাতুল কদর তোমরা পেয়ে যাবে। তো শুধু বন্ধুগণ, আমরা যার যার জায়গা থেকে এই বছর যেহেতু লকডাউনের কারণে আমরা ঘরে থাকার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি, এই সুযোগে আমরা চেষ্টা করব বাকি 10 দিন যেহেতু আমাদের মসজিদ খুলে দিয়েছেন, আমরা মসজিদে ইতিকাফ করার জন্য চেষ্টা করব। যাদের সুযোগ আছে এবং পারিবারিক সমস্যা নেই, তারা আমরা চেষ্টা করব আমরা ইতিকাফ করতে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আমরা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি রোজ টিভি অনলাইনকে, যিনি আপনাদের খেদমতে প্রতিদিন ইফতারের পূর্বে আমাদের আসরের নামাজের পর থেকেই এই রোজ টিভি অনলাইনের সরাসরি প্রশ্নোত্তর পর্ব এবং হাদিস থেকে কোরআনের আলোকে হাদিসের আলোকে আমাদেরকে কিছু কথা শোনার জন্য সুযোগ করে দেন। সেই জন্য রোজ টিভি অনলাইনকে শুভেচ্ছা জানাচ্ছি, সাথে আপনারা সাথে যারা আছেন আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, এই মুহূর্তে আমি বিদায় নিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সাথে সাথে চলে যাব বিশ্ব জাকের মঞ্জিল আমাদের স্টুডিওতে, যেখানে আছেন আমাদের ভাই মাওলানা আশরাফুল্লাহ, মাওলানা আসাদুজ্জামান জিনাইদহ, তিনি আছেন বিশ্ব জাকের মঞ্জিল স্টুডিওতে। আমরা চলে যাব তিনার কাছে। আমার নাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার প্রাণের নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার প্রাণের নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার প্রাণের নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার প্রাণের নবীজি, কে যাও তুমি ওই মদিনায় নৌকার মাঝি, কে যাও তুমি ওই মদিনায় নৌকার মাঝি, যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি, যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি। আমার প্রাণের নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার প্রাণের নবীজি, আমার মায়ার নবীজি, তোমার কদমেতে এই গোলামের আরজি। আমার প্রাণের নবীজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে সে তো দয়াল নবীজি। আমার একটা পুঁজি আছে সে তো মায়ার নবীজি। আমার প্রাণের নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার প্রাণের নবীজি, আমার মায়ার নবীজি, তোমার কদমেতে এই গোলামের আরজি। আমার প্রাণের নবীজি, কে যাও তুমি ওই মদিনায় নৌকার মাঝি, কে যাও তুমি ওই মদিনায় নৌকার মাঝি, যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি, যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি। আমার প্রাণের নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার প্রাণের নবীজি, আমার মায়ার নবীজি, তোমার কদমেতে এই গোলামের আরজি। আমার প্রাণের নবীজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে সে তো মায়ার নবীজি। আমার একটা পুঁজি আছে সে তো মায়ার নবীজি। আমার প্রাণের নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার প্রাণের নবীজি, আমার মায়ার নবীজি, তোমার কদমেতে এই গোলামের আরজি। আমার প্রাণের নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দাও গো আমায় দিদার জুড়াও মনের জ্বালা দাও গো আমায় দিদার জুড়াও মনের জ্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে অনেক আশা চুমিব কদম দাও গো আমায় দেখা তুমি নূরে মুজাসসাম আমার মনে অনেক আশা চুমিব কদম দাও গো আমায় দেখা তুমি নূরে মুজাসসাম মিটবে আমার মনের জ্বালা দুঃখ থাকবে না মিটবে আমার মনের জ্বালা আর দুঃখ রবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাও গো আমায় দিদার জুড়াও মনের জ্বালা দাও গো আমায় দিদার জুড়াও মনের জ্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাম শুনেছি সোনার মদিনা চোখে দেখি নাই নবীর দিদার এই আদমের কপালে কি নাই নাম শুনেছি সোনার মদিনা চোখে দেখি নাই নবীর দিদার এই আদমের কপালে কি নাই মদিনা যেতে কাঁদছি আমি মদিনা যেতে কাঁদছি আমি দুহাত তুলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাও গো আমায় দিদার জুড়াও মনের জ্বালা দাও গো আমায় দিদার জুড়াও মনের জ্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।